ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বরিশাল শহর অর্থাৎ বরিশাল শহরের খুবই কাছাকাছি একটি জায়গা, সেটা হচ্ছে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন। চরবাড়িয়া ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু একজন দার্শনিক আরজ আলী মাতুব্বরের এলাকাটি, কিন্তু সেই এলাকায় দীর্ঘদিন ধরেই কিন্তু সড়ক সংস্কার না হয় এলাকার বাসিন্দারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। যে রাস্তাটি আমরা এখন দাঁড়িয়ে আছি এই রাস্তাটি এলাকাবাসীর যে অভিযোগ যে দীর্ঘ 20-25 বা 15 বছর ধরে এই রাস্তাটি এইরকমই আসলে হেরিনবন্ড ছিল, এবং পরে এটি যে রাস্তা সেই রাস্তায় বোঝার উপক্রম এখন আর নেই। খানাখন্দ তো আছেই, এর সঙ্গে এই এলাকাবাসী যেমনটা বলেছে যে যখন রোগী বা রোগীদের নিয়ে যখন যেতে হয় তখন কেউ হয় হাতে ধরে বা কোলে করে নিয়ে যাওয়া হয়, এবং এখানে কিন্তু ভ্যান বা মোটরসাইকেল ছাড়া অন্য কোনো, একসময় এখানে গাড়ি চলতো বা গাড়িতে বরিশাল শহরে যেত। তারা যেমন এলাকাবাসী বলছে যে অনেকটা যেমন প্রদীপের নিচে অন্ধকার। বরিশাল শহর থেকে এখানের দূরত্ব মাত্র 10 কিলোমিটার বা 8 বা 10 কিলোমিটার। সেই 10 কিলোমিটার দূরের যে রাস্তাটি সেই রাস্তাটিতে দীর্ঘদিন সংস্কার না হয় এই এমন একটা অবস্থা হয়েছে। তবে এলাকাবাসী যেমনটা বলছে যে যখন নির্বাচন আসে তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা কেবল আশ্বাস দেন, আশ্বাসের মধ্য দিয়েই কিন্তু দীর্ঘ বছর অতিবাহিত হয়েছে, কিন্তু রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তবে আমরা যেমন আজকে এই এলাকায় এসেছি, তারা আরেকটা অভিযোগ করেছেন যে এই রাস্তাটি মূলত যে শহর তাদের যে ইউনিয়ন রক্ষা বাঁধ, অর্থাৎ এক পাশেই কিন্তু কীর্তনখোলা নদী, সেই নদীতে কিন্তু ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে এবং একটা অংশ বিলীন হয়ে গেছে। সুতরাং এই রাস্তাটি দ্রুত যদি সংস্কার এবং বেরিবাদটি যদি নির্মাণ করা না হয় তাহলে কিন্তু অন্য রাস্তা নির্মাণ করলেও পানির নিচে তলিয়ে যাবে, এমনটাই বলছেন এলাকাবাসী। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সদর উপজেলার যে সড়ক নিয়ে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব খুলনাতে, সেখানে আছে আমাদের সহকর্মী মাকসুদ। মাকসুদ, আপনি যেখানে আছেন সেখানকার সড়কের অবস্থা কেমন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ মিরন। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার শিপইয়ার্ড সড়কে। এই শিপইয়ার্ড সড়কটি নগরবাসীর দুঃখ হিসাবে পরিচিত হয়েছে। দীর্ঘ 13 বছর ধরে এই সড়কটিতে ভোগান্তি পোহাচ্ছে এলাকার মানুষ। যদি আমি সড়কটির চিত্রটি একটু সরজমিনিতে দেখাতে চাই, যে এটি হচ্ছে রূপসা স্টান রোড থেকে রূপসা ব্রিজ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। দীর্ঘ 13 বছর ধরে কিন্তু সড়কটিতে আসলে ভোগান্তি পোহাচ্ছে। এই গত কয়েকদিনের বৃষ্টিতে এই বিভিন্ন স্থানে গর্তের মধ্যে পানি জমে কিন্তু ভোগান্তি এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে স্থানীয়রা জড়ো হয়েছেন, আমরা যখন এসেছি তারা বলছেন যে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। এখানে যে অটো রিক্সা আছে তা কিন্তু উল্টে পড়ছে। এখান থেকে আসলে যাতায়াত করার আসলে কোনো উপায় নাই। রূপসা ব্রিজ থেকে এই স্থান থেকে অর্থাৎ দক্ষিণ প্রান্ত থেকে শহরে প্রবেশ পথটি একেবারে বালুময় থাকে গ্রীষ্মকালে, গরমের সময়, আর বর্ষাকালে থাকে হচ্ছে জলমগ্ন অবস্থায়। এখানে আসলে ভোগান্তি এত বেশি যে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যখন অতিবৃষ্টিতে এখানে বিভিন্ন গর্তে পানি জমে সেটা আসলে ভয়াবহ চিত্র এখানে তৈরি হয়। সরকার কিন্তু বারবার চেষ্টা করছেন, তারা বলছেন যে আসলে এই সড়কটিতে আসলে কি প্রকার দুর্নীতি হয়েছে তারা কিন্তু যাচাই করার চেষ্টা করছেন। এই সড়কটি আসলে কেডিএ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এই 13 বছর আগে নির্মাণের পরিকল্পনা নিয়েছিল। ধাপে ধাপে কিন্তু এখানে এই সড়কটি নির্মাণে 259 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছিল, কিন্তু সর্বশেষ যিনি ঠিকাদার আছে 5 আগস্টের পরে তিনি কিন্তু কাজ বন্ধ করে দিয়ে চলে গেছেন, এবং সেই কারণেই কিন্তু আসলে এই সড়কটি নির্মাণ করতে কিন্তু ভোগান্তি তৈরি হচ্ছে, এবং যার পুরোপুরি ভোগান্তিটার কিন্তু এলাকার মানুষ, এখানকার সাধারণ মানুষ কিন্তু ভুগছেন। তারা বলছেন যে নতুন সরকার এসছে, তারা চায় যে এই সড়কটি আসলে তাদের কাঙ্ক্ষিত অনুযায়ী সংস্কার করা হোক। এই ছিল খুলনা শিপইয়ার্ড সড়ক থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে তমার কাছে। তমা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।